নতুন বছরের দ্বিতীয় দিনে হুগলির মহসিন কলেজ ও হুগলির উইমেন্স কলেজে হাজির হন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার 1 রচনাকে দেখে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় সেলফি তোলার হিড়িক। সাংসদকেও দেখা গেল হাসি মুখে পোজ দিতে। এরপর উপস্থিত সবাইকে রচনা বলেন, শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার বলার জন্য তাঁর এই আগমন। আমার এই জন্যই কিন্তু আশা মেইনলি যে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলা এবং সারা বছর তোমাদের এখন নতুন জীবন শুরু হতে চলেছে। আগামী দিনগুলো যাতে তোমাদের খুব ভালো কাটে, তোমাদের যা যা লাইফের অ্যাচিভমেন্টস, যা যা গোলস আছে, যা যা ড্রিমস আছে, সেগুলো সব যেন তোমরা পরিপূর্ণ করতে পারো, ভালোভাবে থাকতে পারো সারাটা বছর, যাতে তোমাদের খুব আনন্দে কাটে, সেটার জন্যই আজকে এগুলোতে এখানে আসা। এবং চেষ্টা করবো যে কলেজগুলো আছে আমার কনস্টিটুয়েন্সির মধ্যে সবাইকে ভিজিট করার এবং হাই স্কুলগুলোতে ভিজিট করার, যাতে আগামী দিনে এক্সাম আসছে তাদেরকে গুড উইশেস জানানো। এবং তোমাদের সবাইকে, তোমাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা জীবনে অনেক বড় হও, অল দ্য বেস্ট। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এটা আমি শিখেছি, এটা আমি জানি। তাই জন্য ছোট্ট মেসেজটা আমি তোমাদের দিচ্ছি। জীবনে স্বপ্ন দেখতে শিখবে এবং স্বপ্নের দিকে পৌঁছানোর জন্য যা যা করতে হয় সেটা করতে হবে, আর তার জন্য যতটা পরিশ্রম করা দরকার সেটা করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্কশিপের কোনো বিকল্প নেই। এটা আমি আমার লাইফ থেকে শিখেছি এবং সেই জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে until unless you work very very hard in your life, until unless you have a goal in your life, you cannot reach the top, and your aim should be always to the top. যখন তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে তবেই তুমি পাহাড়ের উপরে উঠতে পারবে। তুমি যদি গাছে ওঠার স্বপ্ন দেখো তাহলে তুমি সবসময় তলাতেই ফিরে যাবে। তোমাকে আকাশকে ছুঁতে হবে, সেই স্বপ্ন তোমাদের দেখতে হবে। তোমাদের ক্লাসরুমটা ঠিক সেরকমই। হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট, আজ বাংলা।